আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.5-এর সৃজনশীল প্রশ্ন। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটিতে রয়েছে এখানে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2-এর 1 কেজি। বালতির 4-এর 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4-এর 1 কেজি হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে 16 সমস্ত 2-এর 1-কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো বা রূপান্তর করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে বালতিটির 4-এর 3 অংশ পানির ওজন কত। গ নম্বর প্রশ্ন হচ্ছে খালি বালতির ওজন কত। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নটিতে শুধুমাত্র রয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার কথা। 16 সমস্ত 2-এর 1 এটি একটি মিশ্র ভগ্নাংশ, এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার সূত্রটি জানি, যেখানে নিচে অবশ্যই থাকবে হচ্ছে হর, অর্থাৎ হর যা আছে এটি থাকবে, আর উপরে হবে পূর্ণ সংখ্যা গুণ, তাহলে এখানে হর যা থাকবে এটা গুণ করতে হবে, যোগ হবে লব। এই সূত্রটি ফলো করে আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তাহলে এখানে হর আছে 2, আমরা প্রথমে 2 লিখে নিলাম। এরপরে পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা আছে 16, তাহলে 16 গুণ হর আছে এখানে 2 যোগ লব, তাহলে আমরা লব পেয়েছি 1 যোগ করে দেব, সমান নিচে 2 থাকবে, উপর হবে 16 দুগুণে 32 যোগ এখানে আছে 1, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হবে 2-এর 33। উত্তর 2-এর 33। খ নম্বর প্রশ্ন হচ্ছে বালতিটির 4-এর 3 অংশ পানির ওজন কত। তাহলে উদ্দীপকে রয়েছে খালি বালতির ওজন প্লাস যদি আমরা 1 অংশ পানির ওজন ধরি, এটা পেয়েছি আমরা 16 সমস্ত 2-এর 1 কেজি। তাহলে আমরা এখানে সমাধানে লিখব খালি বালতির ওজন যোগ বালতি ভর্তি মানে 1 অংশ পানির ওজন, 1 অংশ পানির ওজন, এটা হচ্ছে বালতির 1 অংশ, পানির ওজন হচ্ছে 16 সমস্ত 2-এর 1 কেজি, বা এখানে আমরা এটি অপ্রকৃত ভগ্নাংশে লিখতে পারি, বা 2-এর 33 কেজি। এরপরে আমরা যদি ধরি যে খালি বালতির ওজন প্লাস 4-এর 1 অংশ যদি পানি ধরি প্রশ্ন অনুযায়ী, তাহলে ওজন কত হয় দেখি আমরা। খালি বালতির ওজন যোগ 4-এর 1 অংশ পানির ওজন, এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে 5 সমস্ত 4-এর 1 কেজি, বা তাহলে পাচ্ছি আমরা 4 5 20 আর 1 যোগ করলে পাচ্ছি 21, উপরে 21 নিচে 4 কেজি। এখন আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি খালি বালতির ওজন উপরে আছে নিচেও আছে, বিয়োগ করলে এই দুটি কেটে যাবে, তাহলে এখানে থাকবে মূলত 1 অংশ বালতির 1 অংশ পানির ওজন বিয়োগ 4-এর 1 অংশ পানির ওজন। পানির ওজন এখানে আমরা এটা বিয়োগ করে দিব, 2-এর 33 বিয়োগ এখানে হচ্ছে 4-এর 21 কেজি। এবার আমরা আমাদের যে ভগ্নাংশের নিয়ম আছে যোগ বিয়োগ, সে নিয়মে আমরা বিয়োগ করব। তাহলে এখানে পাচ্ছি আমরা
বা লসাগু হচ্ছে 4, 4 একে 4 বিয়োগ করবে 1 অংশ পানির ওজন। এখানেও আমরা বিয়োগ করব, লসাগু পাচ্ছি আমরা 4, তাহলে এখানে 2 4 2 বার, 4 এর মধ্যে 2 যায় 2 বার, 2 দুগুণে 4। এবার 2 দ্বারা আমরা যদি লবকে গুণ করি তাহলে 33 দুগুণে পাচ্ছি আমরা 66 বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 21 দিয়ে গুণ করলে 1 কে 21 কেজি। বা এখানে হচ্ছে 4-এর 3 অংশ পানির ওজন, এখানে পাচ্ছি আমরা 4-এর 61 বিয়োগ করলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4 কেজি। আমাদের প্রশ্নে রয়েছে যে 4-এর 3 অংশ পানির ওজন কত। তাহলে আমরা অতএব 4-এর 3 অংশ পানির ওজন পেয়েছি। অতএব বালতির 4-এর 3 অংশ পানির ওজন 4-এর 45 কেজি। উত্তর 4-এর 45 কেজি। এটাকে আমরা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করতে পারবো। গ নম্বর প্রশ্নটি রয়েছে খালি বালতির ওজন কত। তাহলে আমরা খ নম্বরে পেয়েছি 4-এর 3 অংশ পানির ওজন পেয়েছি আমরা 4-এর 45 কেজি। তাহলে আমরা লিখে নেই যে খ হতে পায়, খ হতে পায় বালতির 4-এর 3 অংশ পানির ওজন পেয়েছি আমরা 4-এর 45 কেজি। অতএব বালতির সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন, তাহলে এখানে আমাদেরকে ভাগ করতে হবে 4-এর 45 ভাগ 4-এর 3 কেজি। তাহলে আমরা পাচ্ছি 4-এর 45 গুণ উপরে 4 নিচে 3 কেজি। তাহলে এখানে হচ্ছে 3 15 45 সমান 15 কেজি। এটা হচ্ছে সম্পূর্ণ বালতি, অর্থাৎ বালতি ভর্তি পানির ওজন পেয়েছি আমরা 15 কেজি। এখন আমরা জানি যে খালি বালতি ও পানির ওজন মিলেছিল, দুটো মিলে 16 সমস্ত 2-এর 1 কেজি। এখন এই টোটাল খালি বালতি প্লাস পানির ওজন থেকে আমরা যদি এই পানির ওজনটা বিয়োগ করি তাহলে খালি বালতির ওজন পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব অতএব খালি বালতির ওজন তাহলে টোটাল ওজন ছিল 16 সমস্ত 2-এর 1 কেজি। এখান থেকে আমরা 15 কেজি বিয়োগ করছি, অর্থাৎ এটা থেকে আমরা 15 কেজি বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এটা আমরা পূর্বেই ভাঙিয়েছি বা এখন ভাঙালে পাচ্ছি 16 দুগুণে 32 আর 1 33 ডিভাইডেড 2 বিয়োগ এখানে হচ্ছে 15 কেজি। এবার আমরা লসাগু করব। লসাগু করলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি 2 আর 1-এর লসাগু 2, তাহলে এখানে 2 একে 2 33 একে 33 বিয়োগ এখানে নিচে 1 দ্বারা ভাগ করলে 2 15 দুগুণে 30 কেজি সমান এখানে উপরে হচ্ছে 3 থাকে নিচে 2 থাকে কেজি। এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 3কে 2 দ্বারা ভাগ করলে একবার যায় 2, 1 থাকে 1 সমস্ত 2-এর 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 সমস্ত 2-এর 1 কেজি। এটি হচ্ছে খালি বালতির
ওজন? উত্তর 1/2 ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং অতিরিক্ত সৃজনশীল প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই আশা রেখে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।